সামনে 14 ফেব্রুয়ারি আসছে, বিশ্ব বেহায়া দিবস আসছে। সতর্ক হন মুসলমান, একমাত্র স্ত্রী ছাড়া আর কারো সাথে নিজের যৌবনকে উপভোগ করা যাবে না। যারা ঘরে স্ত্রী রেখে অথবা বিবাহপূর্বক অবৈধ কোনো সম্পর্ক করবে তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না। মুমিনদের 7টি গুণ বর্ণনা করার পরে আয়াতের শেষে গিয়ে বলছেন, যারা এই 10টি গুণ ধারণ করবে তারা জান্নাতের ওয়ারিস হিসাবে সাব্যস্ত হবে। তারা জান্নাতের কি হিসাবে সাব্যস্ত হবে? ওয়ারিস। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিন যারা সফল হয়েছে তারা। চিল্লায় বলেন সফলতার মাপকাঠি কি? আওয়াজ করে বলেন সফলতার মাপকাঠি কি? সফলতার মাপকাঠি হচ্ছে যারা মুমিন হবে, যারা ঈমান আনবে। আল্লাহ বলেন সফল কাম হবে তারা, মুমিন হবে যারা। তার মানে সফল কাম হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুমিন হতে হবে। যদি কেউ মুমিন হয় তাহলে সে সফল কাম হবে, ঠিক কিনা? সফলতা যদি পেতে চান আপনাকে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে। আর সবচেয়ে বড় সফলতা কি? রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সফল কাম তো তারা, ফামান যুহযিহা আনিন নার, সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা মনে করি অনেক টাকার মালিক হলে মনে হয় সফল, ব্যবসায়ী হলে সফল, হয়তো বড় নেতা হলে সফল। কিন্তু আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি এগুলোর ক্ষেত্রে বর্ণনা করে নাই। আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহযিহা আনিন নার, সফলতার মাপকাঠি হচ্ছে যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। ওয়া উদখিলাল জান্নাতা, যারা জান্নাতে প্রবেশ করবে। ফাকাদ ফাজ, যারাই হচ্ছে বড় সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে সফল কারা? যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, এরা হচ্ছে সবচেয়ে বড় সফল। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তার মানে ঈমান যে আনবে সে সফল কাম হবে। ঈমান ছাড়া কখনো সফল কাম হওয়া যায় না। এরপর আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা শুরু করে দিলেন। সফল কাম মুমিনের প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সফল কাম মুমিনের প্রথম গুণ হচ্ছে মুমিন নামাজে বিনয়ী হবে। সফল কাম মুমিনের প্রথম গুণ কি? চিল্লায় বলেন। সফল কাম মুমিনের প্রথম গুণ হচ্ছে সফল কাম মুমিন সে নামাজে বিনয়ী হবে। অর্থাৎ সফল কাম মুমিন যখন নামাজে দাঁড়াবে সে খুজুর সহিত নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তার দুনিয়ার আর কোনো চিন্তা থাকবে না। সফল কাম মুমিনের প্রথম গুণ হচ্ছে সফল কাম মুমিন নামাজে বিনয়ী হবে, নামাজে খুজুর সহিত নামাজ আদায় করবে। খুজুর ব্যাখ্যা কি? এক কথায় আর জবাব হচ্ছে খুজু বলা হয় নামাজে অন্তর স্থির থাকা এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির থাকা। নামাজের মধ্যে এক আল্লাহর কল্পনা ছাড়া দুনিয়ার আর কারো কল্পনা না এনে আসা এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখা, এটাকে বলা হয় খুজু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোনো মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন তখন তার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ কার দিকে তাকিয়ে থাকে? একটু জোরে বলতে হবে। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আবু যর গিফারি বলেন বিশ্বনবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন নামাজের দিকে তাকিয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত আল্লাহ নামাজের দিকে তাকিয়ে থাকে? যতক্ষণ পর্যন্ত নামাজে খুজুর সহিত বিনয়ের সহিত নামাজ আদায় করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে তাকিয়ে থাকে। নামাজে যখন আল্লাহর খেয়াল থেকে অন্যদিকে খেয়াল করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। তার মানে নামাজে যখন দাঁড়ায় কে আমাদেরকে দেখেন? আল্লাহ আমাদেরকে দেখেন।
এই জন্য নামাজে যখন দাঁড়াবো আল্লাহর খেয়াল ছাড়া দুনিয়ার আর কোনো খেয়াল রাখা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এখন আপনাদের সামনে খুশু খুজু কিভাবে আমরা নামাজের মধ্যে নিয়ে আসতে পারি এই সম্পর্কে আপনাদের সামনে 4টি টিপস আমি তুলে ধরবো। আপনারা বলতে পারেন হুজুর নামাজে দাঁড়াই কিন্তু নামাজে তো মন থাকে না। আজকে আমি আপনাদেরকে 4টি কৌশল শিখাবো, 4টি কৌশল সম্পর্কে অবগত করাবো। এই 4টি কৌশল অবলম্বন করে যদি নামাজে দাঁড়াতে পারেন আপনি নামাজে খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে পারবেন। নামাজে বিনয়ী হওয়ার প্রথম কৌশল হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন, বিশ্বনবী বলেছেন সল্লু সলাতান মুআদ্দিআ, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন এটা মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজের জন্য দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, আমরা একটু আগে এশার সালাত আদায় করেছি, যদি কোনোভাবে আমরা জানতে পারতাম আজকের এই এশার নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনে করুন আজকের নামাজটা কেমন হতো। একটু অনুভব করার চেষ্টা করি আমরা। যদি মনে করতাম, যদি কোনোভাবে জানতে পারতাম আজকের এশার নামাজটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে আমরা কতটা বিনয়ে নামাজ আদায় করতাম। সুন্দর করে ওযু করে প্রয়োজনে গোসল করতাম, এরপরে সুন্দর পাঞ্জাবি টুপি পরে জায়নামাজ নিয়ে আতর সুরমা লাগিয়ে এরপর জায়নামাজে নিবষ্ট মনে আল্লাহর কল্পনা সামনে রেখে এমনভাবে নামাজ আদায় করতাম দুনিয়ার কোনো কল্পনা আমাদের মধ্যে আসতো? চিল্লাই বলেন আসতো? আসতো না। এই জন্য বিশ্বনবী শিখিয়েছেন নামাজে মন ঠিক রাখার প্রথম কৌশল হচ্ছে সল্লু সলাতান মুআদ্দিআ, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ বলেন। এভাবে নামাজ আদায় করলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে? কখনো ধোঁকা দিতে পারবে না। বিশ্বনবী বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হে গোলাম এমনভাবে নামাজ আদায় করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অ্যাটলিস্ট তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে। এমনভাবে নামাজ আদায় করো যে নামাজে দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো কাআন্নাহু ইয়ারাক, তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে। প্রিয় ভাইয়েরা, আমরা নামাজে দাঁড়ানোর পরে যদি এই চিন্তা নিয়ে আসি যে আমি নামাজ আদায় করছি, আমার রব আমাকে দেখছে, আমার রব আমার দিকে তাকিয়ে আছে, তিনি অবলোকন করছেন আমি কিভাবে নামাজ আদায় করছি, যদি আল্লাহ দেখছেন এটা মনে করে নামাজ আদায় করি তাহলে আমাদের দৃষ্টিকে অন্যদিকে যেতে পারে? যারা বলেন যেতে পারে? যেতে পারে না প্রিয় ভাইরা। তাহলে নামাজে খুশু খুশু নিয়ে আসবো কিভাবে? এটার প্রথম কৌশল হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন মনে করবো এটা আমার জীবনের শেষ নামাজ। মনে করতে পারবো তো ইনশাল্লাহ? নামাজে বিনয়ী হওয়ার দ্বিতীয় কৌশল হচ্ছে নামাজে তাড়াহুড়া না করা, তা'দিল আরকান যেগুলো আছে এগুলো মেনে চলা। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়ানো, এগুলোকে কওমা জলসা বলা হয়, এগুলোকে তা'দিল আরকান বলা হয়। অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এটাও ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ওয়াজিব তরক করে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী সাহু সিজদা ছাড়া তার নামাজ কবুল হবে না। এজন্য নামাজে তাড়াহুড়া করা যাবে না। এক সাহাবা বিশ্বনবীর মসজিদে নববীতে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে বিশ্বনবী তাকে ডাকলেন, ডেকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে সাহাবা তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই, আবার সুন্দর করে নামাজ আদায় করো। এই সাহাবা নামাজ আদায় করলেন, বিশ্বনবী আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে সাহাবা তোমার নামাজ হয় নাই, আবার নামাজ আদায় করো। এইভাবে 3 বার রিপিট করলেন। 3 বারের বেলায় বিশ্বনবী বললেন সাহাবা তোমার নামাজ হয় নাই। ওই সাহাবা কেঁদে দিলেন, কান্নারত অবস্থায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে সুন্দর করে আমি নামাজ আদায় করতে জানি না। বিশ্বনবী তখন তাকে বুকে জড়িয়ে নিলেন, সুন্দর করে নামাজ শিখিয়ে দিলেন যে তুমি যখন নামাজ পড়বে তখন খুশু খুজুর সহিত দাঁড়াবে, তোমার তা'দিল আরকান রুকু সেজদা, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াবা, তাড়াহুড়া করবে না, রুকু থেকে উঠেই সেজদায় যাবে না, তা'দিল আরকান সোজা হয়ে দাঁড়াবা, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়াবা, এক সেজদা দিয়ে সাথে সাথে আরেক সেজদা দিবে না। বিশ্বনবী সাহাবাকে নামাজ শিখিয়ে দিলেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি তা'দিল আরকান ঠিক রেখে নামাজে তাড়াহুড়া না করি তাহলে নামাজের মধ্যে বিনয়ী হতে পারবো কি পারবো না? আওয়াজ করে বলেন পারবো কি পারবো না? তৃতীয় কৌশল হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করা।
বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি একা একা নামাজ আদায় করে আর যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, একা একই নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 27 গুণ সওয়াব বেশি দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে জামাতের গুরুত্ব আছে না নাই? আপনি যখন ইমামের পিছনে দাঁড়াবেন, জামাতে যখন দাঁড়াবেন, জামাতে অনেকগুলো মানুষ থাকবে, একসাথে যখন নামাজ আদায় করবেন শয়তান আপনাকে সহজে ধোঁকা দিতে পারবে না, তখন আপনার খুশু ঠিক থাকবে। তাহলে নামাজে বিনয়ী হওয়ার তৃতীয় কৌশল বললাম জামাতের সহিত নামাজ আদায় করা। অ্যান্ড ফাইনালি নামাজে কৌশল নিয়ে নামাজে বিনয়ী হওয়ার চতুর্থ কৌশল হচ্ছে নামাজে যে কেরাতগুলো আমরা পাঠ করব, যে তাসবিহগুলো আমরা পাঠ করব, এগুলো অর্থ জেনে পাঠ করা। পারবো তো ইনশাল্লাহ? যদি সূরা ফাতিহার অর্থ আমরা জানতে পারি, এরপরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানার অর্থ যদি আমরা জানি, দরুদ শরীফ আত্তাহিয়াতুর অর্থ যদি আমরা জানি, নামাজে সূরা ফাতিহা পাঠ করব। নামাজে সূরা ফাতিহার অর্থ যদি আমাদের জানা থাকে, নামাজে সূরা ফাতিহার সাথে যে সূরাগুলো মেলাবো এগুলোর অর্থ যদি আমাদের ঠিকঠাক মতো জানা থাকে, তাহলে নামাজের মধ্যে আমাদের দিল নিবিষ্ট থাকবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য নামাজে বিনয় হওয়ার চতুর্থ কৌশল হচ্ছে নামাজের মধ্যে যেই সূরা কেরাতগুলো পাঠ করি, তাসবিহ তাহলিলগুলো পাঠ করি, এগুলো অর্থ বুঝে যদি পাঠ করি তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে সহজে পারবে না। প্রিয় ভাইয়েরা, মক্কার ইমাম যখন নামাজে দাঁড়ায় দেখবেন অনেক সময় নামাজের মধ্যে কান্না করে। আপনারা দেখছেন কেউ নামাজে কান্না করে? কেন কান্না করে? যখন জাহান্নামের শাস্তির আয়াতগুলো আসে তাদের অর্থ জানা আছে, যার কারণে তারা কান্না করে। অর্থ জেনে যদি নামাজে আমরা দাঁড়াই, কখনো নামাজে আমরা অমনোযোগী হতে পারবো না। তো প্রিয় ভাইয়েরা, আমি এই টপিকে বলছিলাম মুমিনের প্রথম গুণ হচ্ছে মুমিন নামাজে বিনয়ী হবে। নামাজে বিনয়ী হওয়ার 4টি কৌশল আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম কৌশল ছিল জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করা। নাম্বার 2, তাড়াহুড়া করে নামাজ আদায় না করা। নাম্বার 3, জামাতের সহিত নামাজ আদায় করা। আর চতুর্থ নাম্বার আমরা বলেছি অর্থ জেনে নামাজ আদায় করা। এই 4টি কৌশল সামনে রেখে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমরা নামাজে বিনয়ী হতে পারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আসুন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিনের 2 নম্বর গুণ বর্ণনা করছেন, والذين هم عن اللغو معرضون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সফলকাম মুমিনের দ্বিতীয় গুণ বর্ণনা করছেন। সফলকাম মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন কখনো অনর্থক কাজে জড়াতে পারে না। সফলকাম মুমিন অনর্থক কাজ এবং কথা তারা কখনো বলবে না। এক কথায় সফলকাম মুমিন তারা লাগবুন, অনর্থক কথা এবং কাজ থেকে তারা সবসময় বিরত থাকবে। সফলকাম মুমিন যা করবে অর্থবোধক কাজ করবে, যেই কথাগুলো বলবে অর্থবোধক কথা বলবে, যেই কাজগুলো করবে অর্থবোধক কাজ করবে। কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মান হুসনে ইসলামিল মারই তারাকুহু মা লা ইয়ানি। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে পারে তাহলে তার ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরামে হাদিসকে রুবুউদ্দিন বলে ঘোষণা করেছেন। মানে যদি কোনো ব্যক্তি অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা হচ্ছে রুবুউদ্দিন। দিনকে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে 1 ভাগ হচ্ছে অনর্থক কথা এবং কাজ থেকে মুমিনরা বিরত থাকবে। মুমিনরা যা করবে অর্থবোধক কাজ করবে, মুমিনরা যা করবে যা বলবে অর্থবোধক কথা এবং অর্থবোধক কাজ করবে। কারণ মুমিনরা যা বলে যা করে সব কিছু লিখে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। মুমিনরা যা কিছু বলে যা কিছু করে সাথে সাথে ফেরেশতারা রেজিস্টার খাতার মধ্যে এগুলো তুলে রাখে, সব কিছু তুলে রাখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুমিনরা যা কিছু বলে যা কিছু করে সঙ্গে সঙ্গে ফেরেশতারা এটাকে রেকর্ড করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে
মুমিনরা যা কিছু বলে, যা কিছু করে, সাথে সাথে ফেরেশতারা এটাকে রেকর্ড করে নেয়। আজকে আমাদের বয়ানগুলো যেভাবে মিডিয়াতে রেকর্ড হচ্ছে, আমরা যা কিছু করি, যা কিছু বলি, ফেরেশতারা সাথে সাথে এটাকে রেকর্ড করে নেয়। আবার সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা রেজিস্টার খাতার মধ্যে এটা তুলে রাখেন মুমিনরা কি বলছে, কি করছে। কোনো ছোট বড় কোনো কিছুকে আল্লাহ তাআলা গোপন করেন না। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষরা বলবে, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছু বাদ রাখা হয় নাই। ছোট থেকে ছোট কোনো গুনাহ করলে আল্লাহ সেটাও তুলে ধরেছেন, বড় থেকে বড় কোনো গুনাহ করলে আল্লাহ সেটাও তুলে ধরেছেন। এই জন্য প্রিয় ভাইরা, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা কখনো অনর্থক কথা এবং কাজে জড়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফলকাম মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা জানলাম, সফলকাম মুমিন অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবে, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখবে। প্রিয় ভাইরা, এবার আসুন সফলকাম মুমিনের তৃতীয় গুণ আল্লাহ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তারা যাকাত আদায় করবে। কি আদায় করবে? আরও জোরে বলেন, যাকাত আদায় করবে। সফলকাম মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা ধনাঢ্য হবে, যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে, তারা তাদের যাকাত আদায় করবে। সফলকাম মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য, তারা যাকাত আদায় করবে। যাকাতে তারা এমনভাবে যাকাত তারা আদায় করবে, যাকাত হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা গরিবদের মাঝে যাকাতটা বিলিয়ে দিবে। কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধনীদের অর্থের মধ্যে গরিবদের একটা ভাগ আছে। গরিবদের কি আছে? ভাগ আছে, অধিকার আছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধনী গরিব তাদের মধ্যে কোনো বিভাজন চলবে না। কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ পাঁচতলায়, কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, এমনটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে সব মানুষগুলো সমান থাকবে। এই জন্য যারা ধনী থাকবে তাদের মালের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়ে দিয়েছেন। গরিবদের হক আছে। এই জন্য সফলকাম মুমিনের তৃতীয় গুণ হচ্ছে সফলকাম মুমিন তারা যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে তার কি শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। লাঞ্ছনাময় শাস্তির সুসংবাদ। আচ্ছা বলুন তো, শাস্তির কি কোনো সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? আল্লাহ তাআলা তিরস্কার করে বলেছেন, যারা যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি শাস্তি দিবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত আদায় করে না, স্বর্ণ রূপা টাকা পয়সা গচ্ছিত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ রূপা এগুলোকে গলাবেন। গলার পরে ওই ব্যক্তির পিঠে পাঁজরে, কপালে, পিঠে পাঁজরে ওগুলো দ্বারা সেকা দিবেন। বুঝতে পেরেছেন শাস্তি কি হবে? যার যাকাত ফরজ হয়েছে, স্বর্ণ রূপা জমা করে রেখেছে, যাকাত আদায় করেই নাই, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দগ্ধ করে এগুলো দ্বারা ওই ব্যক্তিকে সেকা দিবেন। কোথায়? কপালে, পিঠে, পাঁজরে। শাস্তি সহজ না কঠিন? বিশ্বনবী বলেছেন, আকর আলাহু জাবিবাতান আনা মালুকা আনা কানাংজু।
হাদিসের মধ্যে আছে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে এরা যদি জাকাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ সম্পদগুলোকে সাপে পরিণত করবেন। কিসে পরিণত করবেন? একটু জোরে বলেন, কিসে পরিণত করবেন? সাপে পরিণত করবেন। আর এই সাপগুলো তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই সাপগুলো তাদের দুই গালে দংশন করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? দংশন করবে, দুই গালে দংশন করবে। আর বলবে, আনা মালুক আনা কানাংসুক, এই পাগল বান্দা, আমি হচ্ছি তোমার ওই সম্পদ, যেই সম্পদটা তুমি গচ্ছিত করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় দান করো নাই, আমি সেই সম্পদ আজকে সাপে পরিণত হয়েছি, আজকে তোমার দুই গালে দংশন করছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোনো বুদ্ধিমান ব্যক্তি সে কি নিজের অর্থ দ্বারা আল্লাহর রাস্তায় খরচ না করে ব্যাংক ব্যালেন্স করে জমা করে রাখবে, আবার এই অর্থগুলোই সাপে পরিণত হয়ে আমাদের গালে দংশন করবে, আবার অর্থগুলোই তামাতে পরিণত হয়ে আমাদের কপালে পিঠে পাঁজরে সেকা দেওয়া হবে? কোনো মুমিন ব্যক্তি, কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজের অর্থ আল্লাহর রাস্তায় খরচ না করে এগুলো দ্বারা শাস্তির সম্মুখীন হতে পারে? কোনো বুদ্ধিমান ব্যক্তিকে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, সফলকাম মোমেনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মোমেন তারা যাকাত আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। তাহলে আমরা সফলকাম মোমেনের তিনটি বৈশিষ্ট্য শুনলাম। এবার আসুন সফলকাম মোমেনের চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। কি করবে? যৌনাঙ্গকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে হে, তারা যদি তাদের স্ত্রীদের সাথে, তাদের মালিকানাভুক্ত দাসীদের সাথে যৌনাঙ্গ চরিতার্থ করে তাহলে এটা তিরস্কৃত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের চতুর্থ গুণ হচ্ছে তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। হ্যাঁ, তারা যদি তাদের স্ত্রীদের সাথে সহবাস করে, স্ত্রীদের সাথে তাদের যৌবনকে উপভোগ করে, এটা তাদের কোনো গুনাহ হবে না এবং তারা তিরস্কৃত হবে না। তবে হ্যাঁ, তারা যদি তাদের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনোভাবে, অন্য কোনো পন্থায় যৌবন উপভোগ করে তাহলে তারা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। প্রিয় ভাইরা, যুবকদের ওয়াজ চলে এসেছে। আল্লাহ তাআলা মুমিনদের চতুর্থ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। মুমিনরা তাদের যৌবনকে হেফাজত করবে। কি হেফাজত করবে? যৌবনকে হেফাজত করবে। তাদের যৌবনের মধ্যে কোনো কলঙ্ক থাকবে না, তারা কোনো অবৈধ সম্পর্ক করবে না, বিয়ের আগে কারোর সাথে অবৈধ রিলেশনে জড়াবে না, আবার বিয়ের পরে বাড়িতে স্ত্রী রেখে, বাড়িতে স্বামী রেখে অন্য কোনো পরপুরুষ বা কোনো নারীর সাথে তারা পরকীয়ায় জড়াতে পারে না। সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। তারা তাদের যৌবনকে স্ত্রী ছাড়া অবৈধভাবে কারোর সাথে যৌবনকে উপভোগ করতে পারবে না। স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থায় যদি অবৈধ সম্পর্ক করে এটা হয় জিনার গুনাহ হবে। এটা কিসের গুনাহ হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখো। প্রিয় ভাইরা, সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন অবৈধভাবে কোনো সম্পর্কে জড়াতে পারে না। পারবো তো প্রিয় ভাইরা? সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা অবৈধভাবে কোনো সম্পর্ক করতে পারে না। তারা জিনা করবে না, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করবে না, আবার বিয়ের পরে ঘরের মধ্যে স্ত্রী রেখে, স্বামী রেখে তারা পরপুরুষের সাথে অথবা কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পারে না। তারা কোনো পরপুরুষের সাথে ফেসবুকে সেটিং করতে পারে না, হোয়াটসঅ্যাপে তারা সেটিং করতে পারে না। স্বামী ছাড়া অন্য কোনো
পুরুষের সাথে, আবার ঘরে স্ত্রী রেখে অন্য কোনো নারীর সাথে কোনো মুমিন অবৈধভাবে সম্পর্ক করতে পারে না। তাহলে সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। তবে হ্যাঁ, তারা যদি তাদের স্ত্রীদের সাথে যৌবনকে উপভোগ করে এটা কোনো গুনাহ হবে না। আর পরে আল্লাহ তাআলা অনেক কয়টা উপকরণ বর্ণনা করেছেন, স্ত্রী ছাড়া যতগুলো মাধ্যম আছে যৌবনকে উপভোগ করা সবগুলো হারাম। এর মধ্যে একটা হচ্ছে জিনা, অবৈধ সম্পর্ক করা, এটা সম্পূর্ণ হারাম। এরপরে আপনার যৌবনকে আপনি অন্য কোনো পন্থায় যৌবনকে উপভোগ করতে পারবেন না। আপনি যদি মাস্টারভিশন করেন এটাও হারাম। এরপরে যদি সমকামিতা কেউ করে, নারী নারী পুরুষ পুরুষ, এটাও হারাম। এরপরে যদি কোনো ব্যক্তি পশুদের সাথে যৌবনকে উপভোগ করে এটাও হারাম। এরপরে যদি কোনো ব্যক্তি রোবটের সাথেও যৌবনকে উপভোগ করে এটাও হারাম। এক কথায় স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থা, অন্য কোনো পদ্ধতিতে যৌবনকে উপভোগ করা যাবে না। যৌবনকে উপভোগ করতে হবে শুধু স্ত্রীর সাথে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা জেনে নেব, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বিশ্ব বেহায়া দিবস আসছে। সতর্ক হন মুসলমান, একমাত্র স্ত্রী ছাড়া আর কারো সাথে নিজের যৌবনকে উপভোগ করা যাবে না। যারা ঘরে স্ত্রী রেখে অথবা বিবাহপূর্বক অবৈধ কোনো সম্পর্ক করবে তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না। প্রিয় ভাইরা, একটু জবাব দেবেন, সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য কি? জোরে বলেন, জোরে বলেন না ভাই। যৌনাঙ্গকে হেফাজত করা। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, যদি কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত থাকেন আমি তাদেরকে আহ্বান করব, তাদেরকে পরামর্শ দেব যে আপনারা আপনাদের অবৈধ সম্পর্কগুলোকে বৈধতার রূপ দেন। আর যারা মা বাবা আছেন বিবাহকে সহজ করে দেন। আজকাল তো বিবাহ অনেক কঠিন, জিনা অনেক সহজ। বিয়ে করতে গেলে দেনমোহর দিতে হয়, বিয়ে করতে গেলে চাকরি করতে হয়, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এরপর বিয়ের পিড়িতে বসতে হয়। আর জিনা করতে গেলে কিচ্ছু লাগে না, একটা স্মার্টফোন হলেই এরপরে ফেসবুক হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার মাধ্যমে একাধিক মেয়ের সাথে, একাধিক পুরুষের সাথে, আবার দেখা যায় ছেলে ছেলের সাথে, মেয়ে মেয়ের সাথে। ফেক আইডি আছে না নাই? জোরে বলেন না ভাই, ফেক আইডি আছে না? সুন্দর মেয়ের পিকচার দিয়ে ছেলে মানুষ আরেক ছেলের সাথে প্রেম করে, আছে না নাই? এর জন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের যৌবনকে হেফাজত করব, পারবো তো ইনশাল্লাহ? তাহলে চতুর্থ বৈশিষ্ট্য আমরা শুনলাম, সফলকাম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তারা তাদের যৌবনকে হেফাজত করবে। পঞ্চম এবং ষষ্ঠ গুণ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যেই বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলি আল্লাহু আকবার। সফলকাম মুমিনের পঞ্চম গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনের পঞ্চম গুণ হচ্ছে সফলকাম মুমিন যদি কোনো আমানত রাখে তাহলে সে তার আমানতের হেফাজত করে। কিসের হেফাজত করে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সফলকাম মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তার আমানতের হেফাজত করে। কিসের হেফাজত করে? জোরে বলেন ভাই, কিসের হেফাজত? বিশ্বনবী বলেছেন, ওয়াইদা তুমিনা খানা। মুনাফিকের একটা আলামত হচ্ছে, মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। কি করে? জোরে বলেন, খেয়ানত করে। প্রিয় ভাইরা, আমানত শব্দটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আপনি আমার কাছে 1000 টাকা আমানত রাখলেন এবং বললেন অমুক তারিখে এটা আমি ফিরিয়ে নেব, যথাসময়ে আপনাকে ফিরিয়ে দেয়া, এটা হচ্ছে আমানত। আবার আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বিধিবিধান আমাদের উপর অর্পিত হয়েছে। আল্লাহর সমস্ত বিধিবিধান আমাদের কাছে আমানত, সমস্ত বিধিবিধান আমাদের কাছে আমানত। আমাদের নামাজ আমানত, আমাদের সব কিছু আমানত। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে ব্যবসা প্রতিষ্ঠানটা আমানত। যারা রাজনীতিবিদ আছে, যারা প্রতিনিধি আছে তাদের কাছে তার এলাকাটা আমানত। যারা প্রেসিডেন্ট আছে, যারা ক্ষমতায় আছে, যারা সরকার, তাদের কাছে গোটা দেশটা আমানত। যারা ফ্যামিলির দায়িত্বে আছে তাদের কাছে তার ফ্যামিলিটা আমানত। এই জন্য আপনার পরিবারস্থ লোকদেরকে আপনি অবশ্যই কন্ট্রোলে রাখবেন, ইসলামের বিধানের সীমানার মধ্যে রাখবেন। পারবো তো ইনশাল্লাহ?
তাহলে সফলকাম মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন আমানতের খেয়ানত করে না। আর আমানতের খেয়ানত যারা করে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকের শাস্তির কথা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের কঠিন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একদম তলদেশে মুনাফিকের স্থান করে দিবেন। যারা মুনাফিক, যারা আমানতের খেয়ানত করে, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের শাস্তি হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে তাদেরকে রাখা হবে, মানে জাহান্নামের একদম নিচে মুনাফিকের স্থান হবে। তাহলে সফলকাম মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন তার আমানত হেফাজত করে। আমানত কি করে? হেফাজত করে। আমানতের কোনো খেয়ানত করে না। সফলকাম মুমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াহদিহিম রাউন। সফলকাম মুমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। কি করে না? যারা বলেন ওয়াদা ভঙ্গ করে না। সফলকাম মুমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন সর্বদা তাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করে, তাদের প্রমিসগুলো পূরণ করে। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। রব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমরা যদি প্রতিশ্রুতি দাও, তোমরা যদি ওয়াদা করো, তোমাদের ওয়াদাগুলোকে পূরণ করো, কেননা তোমাদের ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াদা করেছি, ওয়াদা যদি পালন না করি জিজ্ঞেস করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিল উকুদ। হে গোলাম, তোমরা তোমাদের চুক্তিকে, তোমরা তোমাদের ওয়াদাকে পূরণ করো, কারণ তোমাদের ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে সফলকাম মুমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য পেলাম, সফলকাম মুমিন যদি ওয়াদা করে কখনো ওয়াদা খেলাফ করে না। নবীদের মধ্যে সব নবীরাই তাদের ওয়াদা পালন করতেন, কিন্তু সবচেয়ে সোচ্চার ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওয়াদা কঠিনভাবে পালন করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলাম মাসউলা। রব্বুল আলামিন বলেন, নবীদের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা রক্ষার ক্ষেত্রে সবচাইতে সোচ্চার ছিলেন। এক ব্যক্তির সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমিস হলো, আগামীকালকে আসরের নামাজের পরে অমুক জায়গায় তোমার সাথে সাক্ষাৎ করা হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিনে আসরের নামাজের পর ওই জায়গাতে গেলেন। যার সাথে দেখা করার কথা ওই ব্যক্তি আসেন নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার গেলেন, মনে করলেন প্রথম দিন হয়তো ভুলে গেছেন, আবার তিনি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন যথা টাইমে। সেই দিন আসলো না। এইভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 30 দিন পর্যন্ত ওই জায়গায় গিয়ে তার জন্য অপেক্ষা করেছেন। কিভাবে ওয়াদা পূরণ করতেন? এজন্য ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকের আলামত হচ্ছে মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন ওয়াদা করলে ওয়াদা পূরণ করে। ঠিক কি না? তারা যারা ওয়াদা খেলাফ করে তারা কি? মুনাফিক। আর যারা ওয়াদা পূরণ করে তারা কি? মুমিন। আমরা ওয়াদা পূরণ করবো তো ইনশাল্লাহ। যদি কোনো ওয়াদা করি কখনো ওয়াদা খেলাফ করব না। ব্যবসায়ী ভাইরা, আপনারা যদি ওয়াদা করেন ওয়াদা পূরণ করবেন। ক্রেতারা যারা বাকিতে মাল নেন, অমুক দিন টাকা দেব বলে আর কোনো খোঁজ পাওয়া যায় না, আপনারা ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করা এটা ওয়াজিব। ওয়াদা পূরণ করা কি? ওয়াজিব। ওয়াদা যদি আপনি পূরণ না করেন প্রশ্ন করবেন কি এটার ব্যাপারে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। এই জন্য ওয়াদাগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। তাহলে আমরা জানলাম সফলকাম মুমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন ওয়াদা করলে ওয়াদা কি করে? পূরণ করে। সফলকাম মুমিনের সর্বশেষ গুণ আল্লাহ তাআলা শেষের দিকে টাইম। আচ্ছা, রব্বুল আলামিন মুমিনের সপ্তম বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
والذين هم على صلواتهم يحافظون রব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন নামাজে যত্নবান হবে, নামাজের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? নামাজের হেফাজত করবে। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের সপ্তম গুণ হচ্ছে মুমিন নামাজে বিনয়ী হবে, নামাজে যত্নবান হবে। আসো আসো আসো, কোরআনের আলোচনা। সফলকাম মুমিনের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিন নামাজে যত্নবান হবে, নামাজ আদায় করবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রিয় ভাইরা, আমাদের প্রধান মেহমান শেষ করে দিচ্ছে 2 মিনিট। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা ইতি টানবো। আমি আমার মূল আলোচনা প্রায় শেষ করে ফেলেছি। আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আমি শুধু 2 মিনিটে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, শুধু সারাংশ বলে শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আমরা শুনছিলাম সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। সফলকাম মুমিনের কয়টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম আজকে? জোরে বলেন কয়টা? সপ্তম বৈশিষ্ট্য কি বললাম? নামাজে যত্নবান হবে, নামাজ সঠিক সময়ে আদায় করবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে। বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন কিসের? নামাজের। বিশ্বনবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ামুর আহলাকা বিস সালাত, হে নবী আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ করুন, অস্তবির আলাইহা, এবং এটার উপর অটল অবিচল থাকুন। তাহলে সূরা মুমিনুনের মুমিনদের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নামাজে বিনয়ী হবে। আর সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে নামাজে যত্নবান হবে, তার মানে তারা নামাজ আদায় করবে। শুরুতেও নামাজ, শেষেও নামাজ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে মাঝখানে যতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সবগুলো বৈশিষ্ট্য তার আয়াতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ সবগুলো হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। হাত নামান। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই 7টি বৈশিষ্ট্য 7টি গুণে গুণান্বিত হবে তারা ওয়ারিস সূত্রে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 7টা গুণ যদি অর্জন করতে পারি আমাদেরকে জান্নাত দান করবেন কে? আরো জোরে বলেন কে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। হাত নামায়। প্রিয় ভাইরা, মুমিনের 7টি গুণ বর্ণনা করেছি। প্রথম গুণ নামাজে বিনয়ী হবে। দ্বিতীয় গুণ মুমিন কোনো অনর্থক কাজ এবং কথা বলবে না। তৃতীয় গুণ মুমিন জাকাত আদায় করবে। চতুর্থ গুণ মুমিন তার যৌনাঙ্গকে হেফাজত করবে। পঞ্চম গুণ মুমিন তার আমানতগুলো রক্ষা করবে। ষষ্ঠ গুণ মুমিন তার ওয়াদাগুলোকে পূরণ করবে। সপ্তম গুণ মুমিন নামাজের যত্নবান হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকেই বলেছি, একটি কথাও বানিয়ে বলি নাই। এরপরও যদি আমার মুখ থেকে
কোনো কথা মিস ইনফরমেশন হয়ে যায়, স্লিপ অফ টার্ন হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে যেন এগুলোকে মুছে দেয়। আর আল্লাহ তাআলা সবাইকে যেন এই মুমিনের 7টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মুমিনের 7টি গুণ অর্জন করে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আর আমার জন্য দোয়া চাই, আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন গোটা বিশ্বময় কোরআনের জন্য কবুল করেন, সুস্থ সবলভাবে যেন কোরআনের কথাগুলো বিভিন্ন জায়গায় বলতে পারি, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।